আসসালামু আলাইকুম। আপডেট প্রবাস খবর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত সচেতনতামূলক বিজ্ঞপ্তি। কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কিছু অসাধু ব্যক্তি ফটো স্টুডিও মালিক কর্মচারী এবং কম্পিউটার কম্পোজাররা পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকরণ এবং দ্রুত আবেদন জমা দেওয়ার তারিখ নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে কিছু প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিভ্রান্ত করছে এবং তাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে বলে জানা গেছে। এই সকল প্রতারক ব্যক্তি ফটোশপ বা অনুরূপ সফটওয়্যার ব্যবহার করে আবেদনপত্রের তথ্য টেম্পারিং করছে। বিশেষ করে আবেদন জমা দেওয়ার তারিখ ও রেজিস্ট্রেশনের তারিখ পরিবর্তন করছে এবং সিভিল আইডিতে পেশা বিকৃত করছে, যা জালিয়াতি। এ বিষয়ে সতর্ক করে 29/4/2025 তারিখে অত্র দূতাবাস হতে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রচারের পর কিছুদিন এরূপ জালিয়াতি বন্ধ থাকলেও বর্তমানে অনুরূপ একাধিক জালিয়াতির ঘটনা শনাক্ত হয়েছে। উল্লেখ থাকে যে এই ধরনের জালিয়াতিমূলক কার্যক্রম কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এমত বিষয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদেরকে নিম্নরূপ অনুরোধ করা যাচ্ছে যে পাসপোর্ট আবেদনের প্রিন্টেড কপিতে কোনোরূপ টেম্পারিং বা বিকৃত করা থেকে বিরত থাকুন। দূতাবাসের ক্যাশ কাউন্টারে পাসপোর্ট আবেদনের নির্ধারিত ফি প্রদান করা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কোনো প্রকার অর্থ প্রদান করবেন না। সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো। এবারে জানিয়ে দিচ্ছি নিয়ম বাস্তবায়নের প্রথম দিনে 35,000 জন আকামাধারী প্রবাসী কুয়েত থেকে সফরে যাওয়ার অনুমতিপত্র পেয়েছে তাদের কোম্পানি কর্তৃক। অন্যদিকে কুয়েতের জিলিব এলাকায় সবজি বিক্রেতাদের কাছ থেকে চাঁদা নেওয়ার অপরাধে কৌশলগত অতর্কিত হামলায় এক বাংলাদেশিকে হাতে নাতে গ্রেপ্তার করেছে কুয়েত প্রশাসন এবং চাঁদাবাজি দলের বাকিদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে ছলছাতুরি আর ভুয়া পেপার বানিয়ে টাকার বিনিময়ে বতাকার আনওয়ান বা অ্যাড্রেস দেওয়ার অপরাধে কুয়েতের বতাকা মাদানিয়াতে কর্মরত একজন সহ 2 জন দালাল ও লেনদেন সহায়তাকারী আরও 7 জনের একটি গ্যাংকে আটক করা হয়েছে। তারা প্রতিটি বতাকার আনওয়ানের জন্য কমপক্ষে 120 দিনার নিত বলে প্রকাশিত হয়েছে। এই গ্যাং দ্বারা বছরের প্রথম থেকে প্রায় 5,000 বতাকার আনওয়ান বানানো হয়েছিল এবং এই কর্মের আয় দিয়ে তারা যেসব গহনা ক্রয় করেছিল তাও জব্দ করা হয়েছে। অন্যদিকে ইউরোপে লোক পাঠানোর জন্য বিভিন্ন ভুয়া ডকুমেন্ট বানিয়ে দেওয়ার অপরাধে একটি চক্রকে আটক করেছে কুয়েত প্রশাসন। তারা কফিল বা কোম্পানির ভুয়া পেপার বানানো সহ ব্যাংক স্টেটমেন্ট অন্যান্য সরকারি ডকুমেন্ট বানিয়ে দিত যা ইউরোপ যেতে প্রয়োজন হয়। তদন্তে দেখা যায় একজন মিশরীয় প্রবাসী অনলাইনে প্রচারণা চালাতো। অন্যদিকে কুয়েতের মাহবুল্লাহ এলাকায় পরিত্যক্ত গাড়িতে লুকানো 3,800 মদের বোতল সহ নেপালি প্রবাসী গ্রেপ্তার। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।